প্রত্যেক দিন সকালে আমি ভাবি যে নতুন নতুন কিছু স্ট্র্যাটেজি বানাবো, নতুন নতুন জায়গায় আমি আমার প্রোডাক্টকে লিস্টেড করব। কিন্তু ঠিক তারপরেই কিছু ইমেল চলে আসে প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানি থেকে। তো তার মধ্যে আজকে তোমাদেরকে একটা নতুন আপডেট দেবো। হ্যালো গাইস, আমার নাম সোমনাথ আর আমি শুরু করেছি একটা মশলা পাউডার ব্র্যান্ড, অর্গানিক পাউডার। রিসেন্ট প্রোডাক্ট তাদের ওয়্যার হাউসে রাখার জন্য আমি তাদের কাছে অ্যাপ্লাই করেছিলাম। তো সেখান থেকে আমার রিকোয়েস্টটা সফলভাবে অধিগ্রহণ করে নিয়েছে। তো সেটার আপডেট আমি ভিডিও শেষে দেবো। 6 মাস আগে যখন বিজনেস স্টার্ট করেছিলাম, তো তখন আমার এক গুরুজন আমাকে কোশ্চেন করেছিল। তো তার অবশ্যই বিজনেস নিয়ে অনেক দিনের তার এক্সপিরিয়েন্স আছে। তো সে আমাকে জিজ্ঞেস করেছিল বিজনেসের আসল মালিক কে। আমি বলেছিলাম যে বিজনেসের আসল মালিক আমি, যেহেতু আমি আমার বিজনেসকে স্টার্ট করেছি, আমি আমার বিজনেসের গ্রোথকে দেখতে পাবো, সমস্ত কিছু আমি করতে পারবো। তো হিসেব মতো তাহলে বিজনেসের আসল মালিক তো আমি। কিন্তু না, তার কোশ্চেনের অ্যান্সারটা ছিল পুরো অন্য রকমের। যে বিজনেসের অ্যাকচুয়ালি আসল মালিক শুধুমাত্র বিজনেসই, তুমি হচ্ছে তার কর্মচারী। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি যে একটা বিজনেস চালানোর জন্য যে স্টার্টিং পয়েন্টে যে প্রথম সিঁড়িটা ক্রস করাটা কতখানি মাহাত্ম্যপূর্ণ আর কতখানি কষ্টকর, সেটা একমাত্র যারা শুরু করে তারাই একমাত্র বুঝতে পারে, যারা প্রফেশনালি শুরু করে। কেউ যদি টাইম পাস করার জন্য ভাবে যে না আমি বিজনেস করব, তো আমার মনে হয় তাদের জন্য এতটা কষ্ট হয় না, তারা কোনো রকমে তাদের বিজনেস শুরু করে। তো এরপরে যদি চললো না চললো দিয়ে অন্য কোনো কাজে লেগে যায় বা তার জবেতে লেগে যায়। কিন্তু যারা প্রফেশনালভাবেই বিজনেসটাকে নিয়ে নেয় যে হ্যাঁ এটাই আমার প্রফেশনাল, এটাকেই আমাকে করে খেতে হবে, তো সেইখানে এই জিনিসটা খুবই বড় একটা ম্যাটার করে যে তোমার বিজনেসে ফার্স্ট তোমাকেই সমস্ত কিছু করতে হবে। আপ টু দোকানে ঝাড় দেওয়া থেকে শুরু করে একদম রাত্রে লাইট বন্ধ করা পর্যন্ত, ঝাড়ু দেওয়া পর্যন্ত সমস্ত কিছু তোমারই হাতে থাকবে। ঠিক আছে, এখানে তুমি বিজনেসের মালিক, তুমি সিইও প্লাস ম্যানেজার প্লাস ডেভেলপার প্লাস ডেলিভারি বয় প্লাস পিক আপ বয়, সব কিছুই আমাকে হ্যান্ডেল করতে হয় একাকে। এর সঙ্গে সঙ্গে ফটোগ্রাফিটাও আমাকে করতে হয়। তো আজকে আমি সেই কথাগুলো একদম হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর হ্যাঁ, আজকে যেটা আমি নতুন আপডেট দেব বলেছিলাম সেটা হচ্ছে যে একটা অনেক বড় জায়ান্ট কোম্পানি বলতে পারো, আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় জায়ান্ট কোম্পানি। ঠিক আছে, এখনো পর্যন্ত গ্রসারি মার্কেটে অতটা জায়ান্ট হয়নি, বাট ইন ফিউচার কিন্তু সেই হবে। ঠিক আছে, কারণ তার বিজনেসের স্ট্র্যাটেজিটাই সেই রকমভাবে চলে। তো সেটা হচ্ছে রিলায়েন্স রিটেলের সঙ্গে আমি একটা অনেক দিন আগে, প্রায় 1.5 মাস আগে আমি কন্ট্যাক্ট করেছিলাম তাদের সাথে। তাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম যে আমার প্রোডাক্টটা ভেরিফাই করার জন্য। তো প্রায় 1.5 মাস পর আমার কাছে একটা লেটার আসে। তো লেটারের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ অল্প। তো সেটাই আমি তোমাদেরকে আপডেট দিচ্ছি যে এই মাসের মধ্যে আমার প্রোডাক্টগুলো জিও মার্ট রিলায়েন্সে চলে আসবে। ইন ফিউচার কিন্তু বড় জায়ান্ট রিলায়েন্সই হতে পারে একমাত্র, কারণ সাস্টেনেবল গ্রোথ একমাত্র রিলায়েন্সের মাধ্যমেই পাওয়া যেতে পারে, আমার যেটা মনে হয় পার্সোনালি। কারণ তাদের যে বিজনেস স্ট্র্যাটেজি, তাদের গ্রোথ স্ট্র্যাটেজি, ইটস আ লং টাইম। সো তাদের কাছ থেকে একটা সাস্টেনেবল গ্রোথের সবাই আশা রাখে। তো সেই কারণে আমিও রিলায়েন্সের সঙ্গে অ্যাড হয়ে গেছি বর্তমানে। তো দেখা যাক কতটা কি হয়। বাট রিলায়েন্স রিটেল নয়, এটা বর্তমানে রিলায়েন্স জিও মার্টের মাধ্যমে আমি কাজ শুরু করছি। ইন ফিউচার আমরা রিলায়েন্স রিটেলেও পা রাখতে পারবো বলে আশা রাখছি। তো দেখা যাক তোমাদের আশীর্বাদ ভালোবাসায় কতদূর কি আমি এগোতে পারি।